নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোনালী। আসছি বিস্তারিত সংবাদে। টোটো গাড়ি থেকে ব্যাগের মধ্যে রাখা শাড়ি হাতে নিয়েছে খোদ টোটো চালকই। এই অভিযোগ তুলে রায়গঞ্জ শহরের এক অটো চালকের বিরুদ্ধে সরব হলেন এক মহিলা। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহরের বিবিটি মোড় এলাকায়। যদিও না জেনেই তার উপর জোর করে ওই মহিলা চুরির অপবাদ দিচ্ছে বলে পাল্টা অভিযোগ এনেছে ওই টোটো চালক। ওই মহিলা এদিন দাবি করেন, দিন তিনেক আগে টোটোতে চেপে কাজে বেরিয়েছিলেন তিনি। সেই সময় টোটোটিকে দাঁড় করিয়ে রেখে তিনি বিভিন্ন জায়গায় কাজ সেরেছিলেন। সে সময় ওই টোটো চালক তার ব্যাগের ভেতর থেকে একটি দামি শাড়ি হাতিয়ে নেয়। বাড়ি ফিরে শাড়ি না পেয়ে মহিলা দৃঢ় বিশ্বাস হয় টোটো চালকই তা হাতিয়ে নিয়েছে। সোমবার রাতে রাস্তায় ওই টোটো চালককে আচমকাই দেখতে পেয়ে তিনি চেঁচামেচি শুরু করে দেন। এই ঘটনায় পথ চলতি মানুষের ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে টোটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। টোটোর মধ্যে শাড়ি রেখেছিলাম আর ওষুধপত্র রেখেছি। ওষুধপত্র সব রয়েছে, শাড়িটা নিয়ে রেখে দিয়েছে ওর নিজেরটা। আমি পরে বাড়ি গিয়েছি, গিয়ে দেখছি আমার শাড়িটাই নেই, ওষুধপত্র রয়ে গেছে। ব্যাগের নিচ থেকে নিয়ে নিয়েছে ওই ছেলেটা। আমি ওকে 1 ঘন্টা ধরে এখানে দাঁড় করিয়ে রেখেছি। ও টোটো চালায়, পেয়ে যাচ্ছি, পাচ্ছি না। শেষে এই দোকান থেকে আজকে বেরোচ্ছি বাজার করে, দেখছি ওকে দেখেছি। তো আমি বলছি কি, ভাই তুই আমার শাড়িটা নিয়েছিস, আমাকে দিয়ে দে, আমি তোকে টাকা দিচ্ছি। ওটা অনেক দামি শাড়ি, বর্ধমান থেকে নিয়ে এসেছি। ওই শাড়িটা তুই কেন নিলি বাবা, তুই আমাকে দিয়ে দে, আমি তোকে টাকা দিচ্ছি। ও বলছে আমি নেইনি। আমি বলছি তুই যে আমি নিয়েছি সেটা আমি নিজেও প্রমাণ পেয়েছি, তোকে বললাম আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি যখন দোতলায় উঠি তখনও দেখছি, খুঁজে দেখিনি যে আমার শাড়িটাই নেই। ওষুধপত্র সব বের করলাম, পরে দেখছি শাড়ি নেই। আমার মাথায় হাত। 3 দিন আগে। তোমার উপর অভিযোগ হচ্ছে তুমি তো শাড়ি চুরি করেছো, কি বলবে? আমি শাড়িটা নিই নেই, আর বউটা বারবার বলে যাচ্ছে যে তোকে 1000 টাকা দিচ্ছি, 2000 টাকা দিচ্ছি, শাড়িটা দে আমাকে। আমি যদি নাই থাকি বলে আমি কোথা থেকে দেবো শাড়িটা, তখন বলে বুঝাও। বউটা একবার বলছে ডিগ্রি খুলে নিয়ে ঢুকাইছিস, আমি দেখছি। আবার এখানে প্রোটেস্ট করছে যে আমি সেটা বলিনি। আবার বউটা বলছে সেটা বলিনি আমি। হ্যাঁ, দুনিয়া নানান ধরনের কথা বলছে বউটা, এই বলে যাচ্ছে। হ্যাঁ, মিথ্যা অভিযোগ করছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের বরুণা গ্রাম পঞ্চায়েতের বরুণা প্রাণপ্রিয় উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি সংবর্ধনা ও যোগদান সভার আয়োজন করে অঞ্চল তৃণমূল কমিটি। সেখানে বিজেপি সহ অন্যান্য দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেন বহু মানুষ। এদিন দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, তৃণমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ এবং নবনিযুক্ত কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা ও উপপুরপ্রধান ঈশ্বর রজক, বরুণা অঞ্চল তৃণমূল সভাপতি দুলাল রায় সহ অন্যান্য নেতৃত্ব। নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে এদিন সংবর্ধনা প্রদান করা হয়। আজকে এখানে প্রোগ্রামটা ছিল যে বরুণা অঞ্চল পঞ্চায়েত আমাকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে এবং অসীম ঘোষ মহাশয় যেনাকে রাজ্য সম্পাদক করা হয়েছে এবং আরও যারা নেতৃত্ব ছিলেন সবাইকে বরুণা অঞ্চল পঞ্চায়েত থেকে সংবর্ধনা জানানো হবে। সেই হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। যেহেতু 2023 সামনেই আছে, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, সেই হিসাবে বলেছি যে সংগঠনটাকে জোরদার করতে হবে, আগামী দিনে আমরা সবগুলা পঞ্চায়েতই জিততে পারি। সেই হিসাবে আমরা আজকে বলেছি যে সংগঠনটাকে বাড়ান। কর্মীদের কি বার্তা দেবেন, কিভাবে লড়বে তারা? সংঘবদ্ধ হয়ে লড়বে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কাজ, কেন মানুষ ভোটটা দেবে না? মানুষ ভোটটা দিতে চায়, আমরা ঠিকমতো গিয়ে প্রচারটা করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় এত কর্মসূচি দিয়েছেন, তারপরে খাদ্যসাথী আছে, সমবাতি আছে, আরও অনেক প্রকল্প আছে। এই প্রকল্পগুলো নিয়ে আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করি, একটা বাড়িও আমরা এরকম পাবো না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের কোনো না কোনো নজির থাকবে না। আমরা ঠিকমতো প্রচার করছি না। পাশাপাশি বিজেপি তো খালি জাতপাতের উপরে রাজনীতিটা করে। তারা এই ব্যাপারটাই বারবার বলেছে, অনুরোধ করেছে যে এই জাতপাতের রাজনীতিতে আবেগে যাবেন না, যে কাজ করবে তার পাশে থাকুন। কারণ বিজেপির তো স্লোগান একটি আছে, কাজ আপনারা করুন, আমরা খালি জয় শ্রীরাম বলে ভোটটা নিয়ে নেবো। এটা রাজনৈতিক কথা হলো না। আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, কাজ করতে হবে, ভোটটা নিতে হবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল থাকবে না।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ। সোমবার গভীর রাতে শহরের আমবাজার এলাকায় গৌরকন্যা বাস টার্মিনাস থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ধৃত যুবকের নাম রাহুল শেখ। তার বাড়ি মালদা শহরের 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী এলাকায়। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল। ছিনতাই করার উদ্দেশ্য নিয়ে ওই যুবক গৌরকন্যা বাস টার্মিনাস এলাকায় ঘোরাঘুরি করছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচিত কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো সোমবার। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকি গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় এক ব্যক্তি ভুট্টা ক্ষেতের ধারে পায়ের চটি দেখতে পান। এরপরেই ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় কানকি ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমিও একটু আগে 15-20 মিনিট আগে যখন থেকে আমি নেতাজি মোড়ে গেলাম বাড়ি থেকে, তখনই লোক মারফত আমি জানতে পারলাম যে নজরপুর মাঠের কাছে রাস্তার ধারে কোনো একটা কিশোরীর দেহ পড়ে আছে। সেই হিসেবে আমি এখানে আসলাম। এসে দেখলাম যে অনেক লোকজন আছে, প্রশাসন আছে, তারা ছানবিন করতেছে। এখনও বডিটা ওঠানো হয়নি, চপ্পল পরে আছে। যা লোক মুখে যা শুনতে পারলাম বা জানতে পারলাম, তাতে বোঝা যাচ্ছে যে অকারেন্স হয় মেয়েটাকে অন্য কোথাও রেপ করে এখানে এনে হয়তো মার্ডার করে বডিটা লোপাট করার একটা প্রচেষ্টার জন্য এখানে নির্জন জায়গাতে মানে ভুট্টা ক্ষেতের আড়ালে ফেলে দিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। হ্যাঁ, এরকমই অনুমান। আর মেয়েটার বয়সও আমাদের যা সিমটম, যা চপ্পলের যা দেখলাম, আমরা তো বডি দেখিনি, ঢাকা আছে, তাতে বোঝা গেল যে হয়তো 13 থেকে 15 বছরের মধ্যেই হবে। হ্যাঁ, না, এই ধরনের ক্রাইম তো দিন দিন বেড়ে চলেছে। আর বেশিরভাগ কিশোরীদের এই ধরনের ঘটনা ঘটছে, হয় কোথায় ক্রাইম করছে, কোথাও বডি লোপাট করছে, কোথাও ফেলে দিচ্ছে, কোথাও। আর দিন দিন যেভাবে আর কি ক্রাইম বাড়ছে, এতে যদি পুলিশ, যদি প্রশাসন যদি সতর্ক না হয় এবং সমাজ যদি সতর্ক না হয়, তাহলে মুশকিল। রাজস্থানে অস্বাভাবিক মৃত্যু হরিশ্চন্দ্রপুর নিবাসী এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই শ্রমিকের নাম আলী মর্তুজা। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল অঞ্চলের মিসকিনপুর গ্রামে তার বাড়ি। গত শনিবার বিকেলে রাজস্থানের আজম শহরে এক ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মাত্র 2 সপ্তাহ আগে আজমির শরীফে সে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। শনিবার দুপুরে স্ত্রীর সঙ্গে কথাও হয় তার, যদিও তারপরেই এই দুঃসংবাদ পায় পরিজনেরা। কিছু লোক তাকে চোর অপবাদ দেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। এমনই সে জানিয়েছিল তার স্ত্রী শামিনা খাতুনকে। যদিও এটি খুন না আত্মহত্যা তা নিয়ে সন্দিহান পরিবারের লোকেরা। পরে রাজস্থানের আজমের পুলিশের সহায়তা এবং হরিশ্চন্দ্রপুর থানা পুলিশের উদ্যোগে ওই শ্রমিকের দেহ হরিশ্চন্দ্রপুরের বাড়িতে নিয়ে আসা হয়েছে সোমবার। গোটা ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে মৃত শ্রমিকের পরিবার।